আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নূর টিউটোরিয়াল হোম এর পক্ষ থেকে আমি জামির হোসেন সবাইকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের এখন এসএসসি 2022 অ্যাসাইনমেন্ট চলছে, তার উত্তর পর্ব নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটির মাধ্যমে আমি বাংলা অ্যাসাইনমেন্ট 12 সপ্তাহের উত্তরপত্র জানিয়ে দেব। চলো দেখে আসি আগে তোমরা কভার পেজে কীভাবে কী লিখবে এবং তারপর প্রশ্ন এবং উত্তরপত্র। তোমরা কভার পেজে লিখবে, দেখো তোমার শ্রেণী হলো এসএসসি 2022 12 সপ্তাহ, বিষয় কোড 102, বিষয় বাংলা, অ্যাসাইনমেন্ট নং 4। শিরোনাম হবে তোমার সারাংশ ও সারমর্ম লিখন। এখন চলো দেখি প্রশ্ন। বিষয় বাংলা, বিষয় কোড 102, অ্যাসাইনমেন্ট নম্বর 4। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে তোমার সারাংশ সারমর্ম লিখন। শিক্ষণফল তোমার সারমর্ম ও সারসংক্ষেপ তৈরি করতে পারবে। তারপর তোমার নির্দেশনা দিয়ে দিছে, দেখো পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য থেকে 3টি এবং কবিতা থেকে 2টি করে মোট 5টি অংশ লিখে প্রত্যেকটি অংশের সারাংশ ও সারমর্ম তৈরি করো। যদি গদ্য থেকে তৈরি করো সেটি হবে তোমার কি সারাংশ, এবং পদ্য থেকে যাকে বলা হয় কবিতা থেকে যদি তৈরি করা হয় তাহলে সেটি হবে তোমার কি সারমর্ম। এখন রুবিক্স অনুযায়ী দেখো মূল্যায়ন নির্দেশনা। তুমি যদি প্রথমে যে পরিধি নির্দেশক কি দিয়েছে তোমার পরিধি, এখানে 3 থেকে 4 বার বাক্যের মধ্যে মূল ভাব লিখতে না পারা, যদি তুমি না লিখতে পারো 3 থেকে 4 বাক্যের মধ্যে না লিখতে পারো তাহলে তোমাকে কত মার্ক দিবে? 1 মার্ক। আর যদি অনধিক 3 থেকে 4 বার 4 বাক্যের মূল ভাব লিখতে পারো তাহলে তোমাকে দিবে 2 মার্ক। এভাবে মূল ভাব দেখো, যথাযথ মূল ভাব লিখতে পারলে তোমাকে এখানে কত দিবে? 2 মার্ক। আর যদি যথাযথ মূল ভাব যদি না লিখতে পারো তাহলে তোমাকে দিবে 1 মার্ক। দেখো নির্দেশক প্রাসঙ্গিকতা, উদাহরণ উপমা অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা করা যখন তুমি করো তাহলে এটা কত মার্ক দিবে? 1 মার্ক। যদি তুমি সঠিকভাবে উদাহরণ উপমা বর্জন করে বিষয়ের প্রাসঙ্গিকতা রক্ষা করতে পারো তাহলে তোমাকে দিবে 2 মার্ক। আর বানানের বিষয় দেখো, 3টি বা 2-এর বেশি বানান ভুল হলে তোমাকে দিবে কত মার্ক? 1 মার্ক। আবার যদি 1 থেকে 2টি বানান ভুল হয় তাহলে তোমাকে দিবে 2 মার্ক। ভাষা, যথাযথ শব্দচয়ন ও বাক্য গঠন করতে না পারা, যদি সঠিকভাবে না করতে পারো তাহলে তোমাকে দিবে 1 মার্ক। আর যথাযথ তোমার শব্দচয়ন ও বাক্য গঠন করতে পারো তাহলে তোমাকে দিবে 2 মার্ক। টোটাল তোমার হবে 10 মার্ক। তাহলে দেখো গদ্য থেকে 3টি এবং পদ্য থেকে কয়টি বলছিল? 2টি। তাহলে টোটাল হলো তোমার 5টি। তাহলে 5 দুগুণে কত? 10। প্রতিটাই তোমার কত মার্ক করে আছে? 2 মার্ক করে। তাহলে তোমার হবে টোটাল হবে 10 মার্ক। এখন চলো দেখো আমরা এখন উত্তর দেখে আসি। তোমরা অ্যাসাইনমেন্ট খাতায় যেভাবে লিখবে, প্রথমে চতুর্দিকে তোমরা কি করে দিবে? বাউন্ডারি দিয়ে দিবে এবং ঠিক মাঝখানে অ্যাসাইনমেন্টের শিরোনাম উল্লেখ করবে। শিরোনাম হবে সারাংশ বা সারমর্ম লিখন। প্রথমে বলছি তোমাকে গদ্য থেকে 3টি এবং কবিতা থেকে 2টি লিখতে বলছিল। তা আমরা প্রথমে শুরু করলাম কি এখানে? গদ্য। তো 1 নাম্বার হবে, আমি এটি তোমার বইয়ের পাঠ্য বইয়ের বই পড়া প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। জীবন সত্তা সেই ঘরের নিচের তলা, আর মানব সত্তা বা মনুষ্যত্ব উপরের তলা। জীবন সত্তার ঘর থেকে মানব সত্তার গড়ে উঠবার মই হচ্ছে শিক্ষা। শিক্ষায় আমাদের মানব সত্তার গড়ে নিয়ে যেতে পারে। অবশ্য জীবন সত্তার গড়েও সে কাজ করে। খুদ পিপাসায় ব্যাপারটি মানবিক করে তোলা আর অন্যতম কাজ, কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া। অন্য কথায়, শিক্ষার যেমন প্রয়োজন দিক আছে তেমনি অপ্রয়োজন দিকও আছে, আর অপ্রয়োজন দিকই হচ্ছে শ্রেষ্ঠ দিক। সে শিক্ষায় কি করে জীবনকে উপভোগ করতে হয়, কি করে মনের মালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদ করা যায়। যখন তোমার গদ্য থাকবে তখন তোমার লিখতে হবে কি? সারাংশ। আর যখন কবিতা থাকবে
কবিতায় লেখা শুরু করবে তখন তোমরা লিখবে কি সারমর্ম। তাহলে এটি আমরা কি করছিলাম গদ্য, তাহলে লিখবো কি আমরা সারাংশ। তোমরা গদ্য যে দিকটি আছে সেটিও লিখবে এবং সম্পূর্ণ লিখে দিবে, সারাংশ লিখবে এবং গদ্যের যে আমি 1 2 3 দিয়ে দিচ্ছি তোমরা সম্পূর্ণটাই লিখে দিবে। সারাংশ: অন্য সব প্রাণীর মতো জৈবিক বৈশিষ্ট্য অধিকারী হলেও মানুষের শ্রেষ্ঠত্বের মূলে রয়েছে তার মনুষ্যত্ব। এই মনুষ্যত্ব অর্জনের প্রধান ভূমিকা রাখে শিক্ষা। শিক্ষায় তার অন্তরকে আলোকিত করে, তার মধ্যে জীবন রস সঞ্চার করে। শিক্ষার গুণেই মানুষ জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে শেখায় এবং হৃদয়কে আলোকিত করে। আর আর 2 নম্বর দেখো, মানুষের মূল্য কোথায়? চরিত্র, মনুষ্যত্ব, জ্ঞান ও কর্মে। বস্তু চরিত্র বলেই মানুষের জীবনে যা কিছু শ্রেষ্ঠ তা বুঝতে হবে। চরিত্র ছাড়া মানুষের গৌরব করা আর কিছুই নেই। মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, সে শুধু চরিত্রের জন্য, অন্য কোনো কারণে মানুষের মাথা মানুষের সামনে নত হবার দরকার নেই। জগতে যে সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন তাদের গৌরব মূলে এই চরিত্র শক্তি। তুমি চরিত্রবান লোক, এই কথার অর্থ নয় যে তুমি শুধু লম্পট নয়, তুমি সত্যবাদী, বিনয়ী এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ করো। তুমি পর দুঃখ কাতর, ন্যায়বান এবং মানুষের ন্যায় স্বাধীনতা প্রিয়। চরিত্রবান মানে এই। সারাংশ তুমি লিখবা, দেখো প্রতিটি আমি 2 এবং 3 মধ্যেই 3 লাইনের মধ্যে বাক্যর মধ্যে আমি করার চেষ্টা করছি। দেখো এইভাবে তোমরা যদি লিখে দাও ইনশাআল্লাহ ফুল মার্ক পাবেই পাবে। চরিত্র, মনুষ্যত্ব, জ্ঞান ও কর্মের উপর নির্ভর করে মানুষের মর্যাদা। এসবের মধ্যে চরিত্রই মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। চরিত্র গুণে মানুষ শ্রদ্ধা অর্জন করে। যিনি সত্যবাদী, বিনয়ী, জ্ঞানী, পরোপকারী, ন্যায়পরায়ণ ও স্বাধীনপ্রিয় ও সজ্জন, তিনি চরিত্রবান। দেখো 3 নম্বর, নিন্দা না থাকিলে পৃথিবীতে জীবনের গৌরব কি থাকিত? এটা ভালো কাজ হাত দিলাম, তাহার নিন্দা কেহ করে না, সেই ভালো কাজের দাম কি? একটা ভালো কিছু লিখিলাম, তাহার নিন্দুক ও কেহ নাই। ভালো গ্রন্থের পক্ষে এমন মর্মান্তিক অনাদর কি হইতে পারে? জীবনকে ধর্ম চর্চার উৎসর্গ করিলাম, যদি কোনো মন্দ লোক তাহার মন্দ অভিপ্রায় না দেখিল, তবে সাধুতা সে নিতান্তই সহজ হইয়া পড়িল। মহত্বকে পদে পদে নিন্দার কাঁটা মারাইয়া চলিতে চায়। ইহাতে যে হার মানে বীরের সঙ্গতি সে লাভ করে না। পৃথিবীতে নিন্দা দোষীকে সংশোধন করিবার জন্য আছে, তাহার নহে। মহত্বে গৌরব দেওয়া তাহার একটা মস্ত কাজ। দেখো সারাংশ হবে তোমার, নিন্দার মাধ্যমে ভালো কাজ পায় গৌরবজনক সংস্কৃতি। নিন্দুকের সমালোচনায় মাধ্যমে ভুল ত্রুটি সংশোধিত হয়। তাই নিন্দার কাছে হার মানলে গৌরবের জয় মাল্য পাওয়া কঠিন হয়ে পড়ে। দেখো তোমার গত থেকে বলছিল 1 থেকে 3টি দিতে বলছিল, আমরা গত থেকে 3টি আমাদের শেষ। এখন আমরা যাব কবিতা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাটন অন করে রাখিও পরবর্তী অ্যাসাইনমেন্টের উত্তর পাওয়ার জন্য, এবং লাইক ও কমেন্ট করিও আর বেশি বেশি শেয়ার করো যেন তোমাদের বন্ধু বান্ধবী উপকৃত হতে পারে, তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। কবিতা দেখো 1 নাম্বার দিলাম, আমি যেভাবে লিখছি তোমরা ইনশাল্লাহ সেভাবে লিখবে, আমি ফুল মার্ক পাবে ইনশাল্লাহ। দেখো কবিতা 1, সার্থক জনম আমার জন্মেছে এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি না তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমায় ছায়ে এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জোড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। দেখো সারমর্ম হবে তোমার, জন্মভূমিকে ভালোবাসলে জীবনে সার্থক হয়। জন্মভূমির চিন্তা মানুষকে মহত্ব ও গৌরব দান করে। জন্মভূমির
আকাশ বাতাস চন্দ্র সূর্য ফল ফুল সত্যি প্রিয়। জন্মভূমি মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারলে জীবন ধন্য ও সার্থক হয়। দেখো 2 নাম্বার দিয়েছি, বসুমতী কেন তুমি এতই কৃপণা, কত খোঁড়াখুড়ি করি পাই শস্যকণা। দেখ কি সুন্দরভাবে দেওয়া আছে, প্রতিটি ছন্দে ছন্দে মিল আছে। দিতে যদি হয় দে মা প্রসন্ন সহাস, কেন এ মাথার গাম পায়েতে বহাস। বিনা চাষে শস্য দিলে কি তাহাতে ক্ষতি, শুনিয়া ঈষৎ হাসি কহে বসুমতী। আমার গৌরব তাতে সামান্যই বাড়ে, তোমার গৌরব তাহে একেবারেই ছাড়ে। দেখো সারমর্ম, শ্রমলব্ধ সম্পদে গৌরব আছে, আছে আনন্দ, আর শ্রমহীন প্রাপ্তিতে থাকে দুর্বলতা, থাকে অবসাদ। তাই সকলেরই উচিত পরিশ্রমের মাধ্যমে জীবিকা অর্জন করা, কারণ পরের দান গ্রহণের কোনো আত্মতৃপ্তি নেই। শ্রমে সত্যিকারেই গৌরব। চলো দেখে আসি এক নজরে আমি অ্যাসাইনমেন্ট খাতায় কিভাবে লিখছি। এটি হলো তোমার কি প্রথম পেজ, আর এটি হলো তোমার দ্বিতীয় পেজ। তোমরা যদি ইচ্ছা করো প্রথম পেজে 2টি এবং দ্বিতীয় পেজে 2টি, আর পরের পেজে তুমি 1টি, এভাবে তোমরা 5টি লিখতে পারো। আর তোমার সুবিধার্থে যখন না আমি প্রথম একটি প্রথম অংশ লিখব, তারপর হয় দ্বিতীয় নাম্বার, তারপর তৃতীয়, তারপর চতুর্থ, তারপর পঞ্চম, তোমরা 5টি পেজও লিখতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 12তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।